চলেন একটু প্রেম প্রীতি করি। সব কি বলেন আক্কেল আলী, তুমি তোমার হাজি সাহেব আছে না? কি বল তোমার হাজি সাহেব কবে বুড়া হয়ে গেছে? হাজি সাহেবের না হয় এগুলো? এটা আরো করা যায়, একটা বিয়ে করছি। কারা রে? দেখি সিনা সিনা লাগতেছে। এটা তো দেখতেছি হাজি সাহেবের বউ আর হাজি সাহেবের কামলা দেখতেছি। যাই হাজি দাদার কাছে যাই, জি বলি দিই। হাজি দাদা, বিয়ের আগে এসব কেউ করে? তা চলেন বিয়ে করি। চলেন চলেন। হাজি দাদা, হাজি দাদা, হ্যাঁ, বল, আপনার কি বউ হয়েছে? আপনার কামলার সাথে পালাই গেছে। কি পালাই গেছে। হাজি দাদা, দাদা। হ্যালো গাইস, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শেষে অনেক মজার কাহিনী আছে। সবাইকে ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন ব্যবসায় নাম লেখাইলাম, লোক বলে খারাপ, ব্যবসায় লোকসান। যাই একটু ওই পয়েন্ট দিন, যাই একটু রোদে বসে, শরীরটা গরম থাকে। হয়ে গেলে মর্জিনার মা, একটা চা নিয়ে আসো। এখনো চাটা নিয়ে নাই। মর্জিনার মা, তাড়াতাড়ি নিয়ে আসো। মরা সুদে এত চা খায়, ওর এত টেনশন। একটু কানটা ঝালাপালা করে দিল, ওকে যাচ্ছি যাচ্ছি। মর্জিনার বাপ, যাই যে মরা সুদারু চাটা দিয়ে আসি, মরতাছে। এই নেন চা। এতক্ষণ লাগে চাটা আনতে? তুমি জানো না আমি কতবারই বিজি লোক। এই হনো হনো, দাঁড়াও। কি হলো, আবার কি জন্য ডাকতেছো? এই যে আমার অ্যাসিস্ট্যান্টটা কোথায় গেছে? আক্কেল আলী, আমি জানি। আচ্ছা যাও তুমি, আমি আগে চাটা শেষ করি। আচ্ছা। শালা কোন সুদারু চাকরি করতেছি, কি যে কার বাড়ি যে কার টাকা নিলাম, হিসাবে তো মিলতেছে না। হিসাব মিলাইতে চলে তো উপরে গেল। প্রায় তো টাকা সবাই দিয়েছে, এই দুটো নাম শুধু দেখতেছি ফাঁকা। এই করিম মোল্লা তো টাকা দিতেছে না। এই করিম মোল্লাকে যে কি করবে, যাই এখন হাজির কাছে যাই, দেখি কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি চাকরি কার করো? আমার চাকরি করো না আর কার করো? তোমাকে সকাল থেকে ডাকতেছি, এখন চাকরি তো আপনারই করি আমি। আপনার হিসাব মিলাইতে আমার চুলে সব শেষ হয়ে গেল, তা আপনার হিসাব মিলাইতে পারলাম না। বিবি কই গেলা? এই যে চাটা নাও। কি হয়েছে বলো তোমার? এইদিকে কি হয়েছে বলো? করিম মোল্লা আজ 1 মাস থেকে কোনো টাকা দিচ্ছে না। এই করিম মোল্লা তো শেষ করে ফেলবে আপনার ব্যবসাকে। কি বললা? আর করিম মোল্লা তো টাকা দেয় না। কয় মাস থেকে টাকা দেয়? এই প্রায় 98 মাস থেকে তো কিছু টাকা দেয় না। কি বলো? আরে হ্যাঁ, ওনার বাড়ি যেতে হবে, ও টাকা দিতেছে না। চলো তো যাই ওর বাড়িতে, দেখি ওর ব্যবস্থা নিতে হবে। চলো চলো। চশমাটা দেই। এই যে হাজি সাহেব, আপনি তো যে সুদ খান, আপনি তো কক্সবাজার যায় ক্রাশিংলার সাথে একটু ডিসিং করতে পারেন। চলো তুমি, আমি সুদ খাই? আমি মানুষের উপকার করি। এই যে দেখো করিম মোল্লা ওর বেটির বিয়ে দিতে পারে না, আমার থেকে টাকা নিয়ে যেহেতু ওর বেটির বিয়ে দিছে, আর তুমি বলে আমি সুদ খাই? আপনি কি টাকা নেবেন না? নিব তো। হ্যাঁ, টাকা তো নিবেন, টাকার সুদও নিবেন, লাভও নিবেন, সব নিবেন। হাঁটেন, চলেন। যাই বাড়িতে চাল ডাল নাই, যাই কাজে কাজে সাথে যাই। এখন তো বাড়িতে আছে নাকি? এ করিমুল্লাহ, বাড়িতে আসো? করিমুল্লাহ, আমায় কি দেখে রে? হ্যাঁ, এরা তো সুদ করে আমি অ্যাসিস্ট্যান্ট গালা, আমি তো টাকা দিই না, আমি কি করবো? আরে না না,
গাছে উঠতে যাবো, গাছে আমি উঠতে হবে। ওই রে করিমুল্লাহ, তাড়াতাড়ি দেখো। করিমুল্লাহ, করিমুল্লাহ, তো ঘরে আছে নাকি? দরজায় বাড়ি দাও। করিমুল্লাহ, 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 ও করিমুল্লাহ। করিমুল্লাহ তো দেখতেছি দরজাতে তো ইয়ে নাই। করিমুল্লাহ, করিমুল্লাহ, ও করিমুল্লাহ, কি ঘরে নাই? আছে কি নাই দেখো। করিমুল্লাহ তো হাজি সাহেব, করিমুল্লাহ তো ঘরে নাই। কোথায় গেছে দেখো, তাড়াতাড়ি ঘরে যাও। যাও। করিমুল্লাহর বিবিকেও তো দেখতে পাচ্ছি না। করিমুল্লাহ, 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 ও করিমুল্লাহ, করিমুল্লাহ তো দেখতেছি না। করিমুল্লাহকে তো এক জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখি খাটের তলায় আছে নাকি। করিমুল্লাহ, 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 করিমুল্লাহ থেকে তো এক জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মানুষের দোকান কি করতেছো? তাড়াতাড়ি আসো। যাচ্ছি যাচ্ছি। শালা সুৎখোর হাজি, তার উপকারের জন্য খুঁজতেছি তাকে, সে আমাকে ছাড়ি মারতেছে। শালা সুৎখোর হাজি। এই কি খবর, পাইলা তাকে? না হাজি সাহেব, সেটা অনেক খুঁজলাম, পাইলাম না তো। ও কোথায় গেছে দেখো তো। এই রুমে যাও, দেখো ওখানে কি আছে। এই কি হলো, কি হলো, তোমার কি হলো? হাজি সাহেব তো কি বলো ওখানে একটি? তো তো টাকা খুঁজো। টাকা নেওয়ার সময় নিচ্ছে। টাকা নেওয়ার সময় নাই। ওর কি বউ নাই? তুমি জানো না ওর বউ আছে? হাজি সাহেব, আমি তো জানি না বউ দিয়ে কি করবো। ওর বউকে নিয়ে যাবো। না, ভাড়া করছেন, ভাড়া করছেন। আমার তো এখনো বিয়ে হয় নাই। তোমার জন্য না, খোঁজো আগে, যাও খোঁজো। কি করবে এখন আসতেছে না, আমি কি করি এখন? আচ্ছা হাজি সাহেব, এখন আসেন, ওকে পরে দেখা যাবে। এখন কার বাসায় মোল্লাকে। যাবেন? এখন বুলবুল মোল্লার কাছে যেতে হবে। চলো। চলেন হাজি সাহেব, হ্যাঁ চলো। খেলাকে পরে দেখে নিব। আজকে সাত যাত্রাটাই খারাপ, কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম। ঠিক বলেছেন হাজি সাহেব, আজকে যে কার মুখ দেখে উঠলাম। এত বড় একটা ব্যাগ নিলাম, একটা টাকাও নাই ব্যাগে। দেখ খাতে আর কার কার নাম আছে। তাই তো দেখতেছি, দাঁড়া। এখন তো শুধু দেখতেছি হাজি সাহেব হজরত মোল্লাকে। এই হজরত মোল্লা বহুদিন থেকে টাকা দেয় না, এই হজরত মোল্লার কাছে যেতে হবে। চলেন। কিছুক্ষণ আগে যে বললা বুলবুল মোল্লা, বুলবুল মোল্লারা ওটা পরে দেখতেছি, ওর অল্প এটা আগে দেখতে হবে। চলো চলেন। যাই। ওই যে দূরে ওটা কে দেখা যাচ্ছে? দেখো তো ওটা হযরত মোল্লা না? শালার বকরিটা তো বাড়ি এলি বান্দি তো আনে না, কি যে করে সারাদিন। তাই তো হাজি সাহেব, দেখতেও তো পাচ্ছি না ওইটা হজরত মোল্লা না কি জানি। চলেন আগে দেখি। চলো দেখি আগে। হজরত মোল্লা না? এ হজরত, এই ছাড়ো, আমাকে হাত দাও। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। তুমি যে টাকা নিতে দিবে না আমাকে? সময় হলে দিয়ে দেবো। এই তো বলো, ভাই এসো। এই টাকা নিছো, দেই টাকা কবে? হাজি সাহেব, আপনার তো সব টাকা আগে পরিশোধ করে দিছি, আর তো 2 মাসের টাকা আছে। এই 2 মাস টাকা কবে দিবে বলো? কিছুদিন পরে নেই। এই কিসের তুই 2 মাস পর টাকা দিবি? এই টাকা দিবি না বউ দিবি বল? টাকা পাবি, টাকা নিবি, কিসের বউ নিবি? এই তুই টাকা দিবি, টাকা টাকা পাবি, টাকা দে। এই টাকা কদিন দিবি বল? তা 5 দিন পর নিয়ে জানিস আপনার টাকা। আচ্ছা ঠিক আছে, 5 দিন পর। আচ্ছা ঠিক আছে, আমি 5 দিন পর আবার আসবো, টাকাটা রেডি করে রাখি। চলেন হাজি সাহেব। কই গেলেন হাজি সাহেব? হাজি সাহেব গেল কই? হাজি সাহেব গেল কই? কই গেল হাজি সাহেব? আমি এখানে রে, এখানে। হ্যাঁ, হাজি সাহেব, ওই বেটার এত সাহস আপনাকে ঢাকতে ফেল দিছে। উঠেন, 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 উঠেন। কোমরটা মনে হয় গেল রে। ওই বেটার এত বড় সাহস আপনাকে ঢাকতে ফেল দিছে। ওই বেটা আপনাকে ঢাকতে দিছে। ওই বেটা এত বড় সাহস। আমারে ধাক্কা দিলি। আরে আমি আপনাকে কবে ঢাকতে যাব? আগে আমাকে বাসায় দিয়ে এসো। চলেন, আমি চলেন, চলো। চলেন হাজি সাহেব। আমি আবার আপনাকে কই যে ধাক্কাই দিলাম, রাগ কন্ট্রোল করতে পারি নাই। চলো যাই চলো। বলেন।
এখানে উঠুন শুতুন, এখানে আরাম করুন একটু। আমি আপনার স্ত্রীকে ডাকতেছি। হাজি সাহেব, আপনার বউ তো বাড়িতে নাই। তো কোথায় গেছে? চ্যাংলার সঙ্গে লাইন করতে গেছে নাকি? আপনার শ্বশুর বাড়ি গেছে। ও আমারই খেয়াল নেই। নাম্বারটা নাও। হ্যালো, হ্যালো, হ্যালো ভাবি, কে আপনি? আমি আকেল আলী বলছি। ও বলেন। আরে হাজি সাহেবের অবস্থা খারাপ। হ্যাঁ, হাজি সাহেবের অবস্থা খারাপ। কি হয়েছে? ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা, আসেন তাড়াতাড়ি। হাজি সাহেব, একটু দাঁড়ান, আমি আসতেছি। তাড়াতাড়ি আসুন। চাকুরিতে গিয়েছিলাম গান খেতের ওই পাশে, সেই সুযোগে চুরি কইরা কার এটা? আক্কের আলী? ও ভাবি, আপনি? আমি মনে করতেছি কে না কে, কার সঙ্গে যে ধাক্কা খাইলাম। আজ মনে হয় আমার 100 বছরের কষ্ট সার্থক হয়, বিয়েটা মনে হয় আজ হয়ে যায়। তা আপনি? তা আমার হাজি সাহেব কেমন আছে? আর রাখেন আপনার হাজি সাহেব, আসেন এইখানে বসেন। ভাবি এখানে বসেন, ভাবি এখানে হাজি বসেন। সাহেব, আরে হাজি বসেন, সাহেব, হাজি সাহেব রাখেন, আপনার হাজি সাহেব। হাজি সাহেব, ওই বুড়াটা আপনার কি করতে পারবে? আমার মতন চ্যাংড়া থাকি আপনি ওই বুড়ার কাছে ঘর বসতেন। সব কি বলেন? ভাবি চলেন একটু প্রেম প্রীতি করি। হ্যাঁ, সব কি বলেন আক্কেল আলী? তুমি তোমার হাজি সাহেব আছে না? কি এই, বল তোমার হাজি সাহেব কবে বুড়া হয়ে গেছে? হাজি সাহেবের না। দ্বারা হয় এগুলো? এটা আরো চলেন। করা যায়? একটা বিয়ে করছি। এগুলা কারা রে? এদেরকে সিনা সিনা লাগতেছে। এটা তো দেখতেছি হাজি সাহেবের বউ আর হাজি সাহেবের কামলা দেখতেছি। যাই হাজি দাদার কাছে যাই, গিয়ে বলি দিই, হাজি দাদা, আর বিয়ের আগে এসব কেউ করে? তা চলেন বিয়ে করি ভাবি। চলেন চলেন। শালার বিয়ে, কতদিন পর বিয়ে করব আজকে। হাজি দাদা, হাজি দাদা, আরে, হাজি দাদা, হাজি দাদা, হাজি দাদা, হ্যাঁ, বল, আপনার কি বউ আপনার কামলার সাথে পালাই গেছে। কি? পালাই গেছে। হাজি দাদা, হাজি দাদা, দাদা